সো কেমন আছো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে এখন মাত্র বাজে 7টা। আমি 6টায় উঠে স্নান ধান করে পুজো করে একদম রেডি, কারণ আজকে আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। আর কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সবটা দেখতে হলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। তাহলে চলো শুরু করা যাক। তো আমাদের সবাই রেডি হচ্ছে, এটা দিদিরা আর এরা আমাদের ব্যাচ, দেন জুনিয়র দুটো ব্যাচ রয়েছে। আর এখন কি সব খেলার জন্য প্রস্তুত আর যাওয়ার জন্যও। সো আমরা এখন এখান থেকে বেরোবো, আমাদের বাস ওই যে ওখানে চলে এসছে, অপেক্ষা করছে। এখন বাস শুধু বাসে ওঠার পালা, আর তারপরে কি হচ্ছে সবটা জানাবোই। তো চলো যাওয়া যাক এখন। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be. আমরা চলে আসলাম হাওড়া স্টেশন। এখন আমাদের বাস থেকে সবাই নামছে, তারপরে আমরা ট্রেন ধরবো। তো চলো এখন ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে, কারণ 10টা সামথিং ট্রেন আছে, 10টা 5 নাগাদ। Past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never. First time in a long time, I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be. ফাইনালি উই রিচ বোলপুর শান্তিনিকেতন স্টেশন অ্যান্ড আমাদের সবাই আস্তে আস্তে নামা শুরু করবে। এখনো নামা স্টার্ট করেনি, এই তো শুরু হয়ে গেছে আমাদের নামা। আমি আগে নেমে গেছি ভিডিওটা করবো বলে আর কি। ফাইনালি শান্তিনিকেতন, আর আজকের ভিড়টা জাস্ট অসাধারণ ভিড়। এই ভিড় শুধু হেস্টিংসের ভিড়। আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে। আমাদের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে যেতে হবে, বাট আমরা চিনি না, মাঝখানে রাস্তাও ভুলে গেছিলাম। তো আমাদের সব মেয়েরা এসে তো গেছে, কিন্তু এখন ঝামেলা হয়ে গেছে যে আমরা চিনি না কোথায় যাব। ওখানে মাঝখানে পড়ে যাস না রে, মনে হচ্ছে কোথায় যেন চলে এসেছি বল। ফাইনালি আমরা আমাদের ডিপার্টমেন্ট খুঁজে পেয়ে গেছি, আর সবাই এখন ওয়েট করছে। আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু খাওয়ার পাইনি এখনো। বেরিয়েছিলাম প্রায় 7:30টায়, লাইন আপ। এখন বাজে 2:28, এখনো পর্যন্ত আমাদের লাঞ্চ করা হয়নি। সবাই অভুক্ত মানে প্রাণীর মতন বসে আছে। বেচারা সবাই অভুক্তগুলো দাঁড়িয়ে আছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, আর এদের বলে খাওয়ার শেষ। হোয়াট ইজ দিস ভাই, হোয়াট ইজ দিস? হয়ে গেছে আমাদের পোজিং দিয়ে ফটো তোলা চলছে আপাতত। হ্যাঁ, আর এরা হলো কিছু করবে না দেখে রেডি হয়নি। একটু সাইড দাও, আমাদেরকে বাদ দিয়ে দিচ্ছে। ঘর দেখি কাঠুরে কিভাবে যাচ্ছে, দেখো একদম পিওর কাঠুরে লাগছে। সেই দাদা সেই। আর সামনে একজন পালোয়ান, আকাঙ্ক্ষা। এ দেখো সামনের পালোয়ানটা তো আরো একদম কি হাঁটা, দেখো দবং দবং দবং। অবশেষে আমরা এসে পৌঁছলাম বিশ্বভারতীর মাঠে, যেখানে কালচারাল প্রোগ্রাম হবে। আর এখানে সমস্ত ইউনিভার্সিটির ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট দিয়ে যেন জমজমাট হয়ে রয়েছে পুরো মাঠ। আর তার সঙ্গে রয়েছে রতন কাহার মহাশয়। এই 2024-এ পদ্মশ্রী অ্যাওয়ার্ড
পেয়েছেন তিনি। গো যাবে গো মানুষ মহাকাশে, এবারে যাবে গো মানুষ মহাকাশে। ও ভারত দেখিয়ে দিল, বুঝিয়ে দিল, ও ভারত দেখিয়ে দিল, বুঝিয়ে দিল জগৎবাসীকে। যাবে গো মানুষ মহাকাশে, এইবার যাবে গো মানুষ মহাকাশে। লম্বা লম্বা চুল, আমার মাথা বেঁধে দিব লাল গিন্দা ফুল, আমার মাথা বেঁধে দিব লাল গিন্দা ফুল, আমার মাথা বেঁধে দিব লাল গিন্দা ফুল। সাধু সাধু মায়া বনবি হারি হরি, চলো যারা মরে যায়। ডাকিল রে বসন্ত বহিল সখী, কোকিলা ডাকিল রে। রাধা জলে राधा कैसे न নাচ এতই পাওয়ারফুল হচ্ছে যে স্টেজই আমাদের ভেঙে গেছে, আবার স্টেজ মাঝখান থেকে ঠিক করা চলছে। এটা কি তাহলে বিশ্বভারতীর জলের এফেক্ট নাকি খাওয়ার এফেক্ট? আর এই মুহূর্তে যে পারফরমেন্সটি দিচ্ছে সেটি হলো অয়ন্তিকা মণ্ডল, আমাদের হেস্টিং হাউসেরই মেয়ে। আর এখন সে বাণীপুরে এমপিএড করছে। যাই হোক, আমাদের হেস্টিং হাউসের এক্স স্টুডেন্ট হলেও কি হবে, আমাদের গর্ব তো এখনো রয়েছে। যাই হোক, এরপরে নানা রকম পারফরমেন্স দেখতে দেখতে আমরা সন্ধ্যাটা ভালোই এনজয় করলাম। এরপরে অনেক পারফরমেন্সই ছিল দেখার মতন, কিন্তু সব ভিডিও করলে ভিডিওটা হয়তো অনেকটা বড় হতো, তার জন্য সবটা ভিডিও করে ওঠা হয়নি। পারফরমেন্স দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছিল, আর তার মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছিল। আমাদের পারফরমেন্সটা নেক্সট ভিডিওতে আসতে চলেছে, অবশ্যই দেখতে হবে। আমাদের এখন হেস্টিং হাউসে সবাই খেতে বসছে লাইন করে, মনে হচ্ছে প্রসাদ দিচ্ছে। প্রসাদ প্রসাদ কেমন লাগছে? প্রসাদ প্রসাদ কেমন লাগছে? আমাদের অপসরারা এখানে বসেছে। ভালো হয়েছে আমি জানি তো, কমেন্ট অবশ্যই লিখবে ভালো হয়েছে, সবাই লিখবে। হ্যাঁ, কামরুনকে যা সুন্দর লাগছে, আমি আর কি বলবো। একটু খা দেখি, একটু ভাত খা। স্যার বলছে আমাকে, দেখি উপরে দেখা, আমার দিকে দেখা, দেখা। আহা আহা, কারণে খেতে একটু অসুবিধা হয়। ইস বারে সাধু সাধু ওই শিখা সেই শিখা সাধু সাধু সাধু